বজ্রপাতে দিন দিন মৃত্যু বাড়ছে কিশোরগঞ্জে। গেল ৬ বছরে প্রাণ হারিয়েছেন শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে সিংহভাগই হাওরের বাসিন্দা। কিন্তু বিস্তীর্ণ হাওরে নেই বজ্রপাতের প্রতিরোধের কোনো ব্যবস্থা। তাই শুষ্ক কিংবা বর্ষায় আতঙ্ক নিয়ে চলে জীবিকার অন্বেষণ। কিষাণীর কর্মব্যস্ততায় মুখর প্রাকৃতিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জের হাওরাঞ্চল। ধান কাটা, মাড়াইয়ের কাজে এখানেই কাটে বেশিরভাগ সময়। হাওরে আসে হঠাৎ বৃষ্টি, সঙ্গে ভয়াবহ বজ্রপাত। প্রাকৃতিক এই দুর্যোগে প্রায়ই প্রাণ যাচ্ছে মানুষের। গেল ৪ মাসে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন কৃষক, 2 জন জেলে ও 2 জন শিক্ষার্থী। হাওরে বোঝাতে আমরা জানের চিন্তা না করি, কিন্তু জোর বৃষ্টি চাইলে আমরা আতঙ্ক বাড়ি যাইতে পারবো কিনা। বজ্রপাত আলে যেমন আমাদের ভিতরে পানি থাকে না, গরু বাছুর দৌড়ায় বাড়ি থাকে, আবার যায় আবার আয়, এই তো কাজ করি আমরা। বই আতঙ্ক তাহে, এরপরে আরো ঠান্ডা চিন্তা তাহে যে আমরা এরা বন্ধ গেছে, কি অবস্থা জানে আছে, ঠান্ডা গুড়া হরই না কি তা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জেলার 46% জুড়ে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এই 3 উপজেলার অবস্থান। এখানকার বিস্তীর্ণ হাওরাঞ্চলে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। শুধু অষ্টগ্রামে রয়েছে একমাত্র দোতলা আশ্রয়কেন্দ্র। লোকালয় 5-7 কিলোমিটার দূরে থাকায় দুর্যোগের সময় ফেরা সম্ভব হয় না। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, জরুরি ভিত্তিতে এই হাওরে যেন বিভিন্ন পয়েন্টে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয় এবং আশ্রয়কেন্দ্রের সঙ্গে বজ্র নিরোধন দণ্ড স্থাপন করা হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য বলছে 2019 থেকে চলতি বছরের 6 মে পর্যন্ত কিশোরগঞ্জে 14 জন নারী ও 90 জন পুরুষ প্রাণ হারিয়েছেন বজ্রপাতে। এদের সিংহভাগই হাওরের বাসিন্দা। যে কোনো দুর্যোগের জন্য আমাদের আশ্রয়কেন্দ্র আছে, তবে লোকালয়ে এখন যেহেতু দুর্যোগ বাড়ছে প্রতি বছরই, সেই ক্ষেত্রে বজ্র নিরোধক বসানোর প্রক্রিয়ার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। বজ্রপাত থেকে রক্ষা পেতে বজ্র নিরোধক যন্ত্র, লাইটনিং অ্যারেস্টার স্থাপন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।